মাটি খুঁড়লেই মানুষের হাড়গোড় বেরিয়ে আসে আজিমপুর গোরস্থান থেকে। এটা হলো পায়ের হাড্ডি। পায়ের হাড্ডি। হ্যাঁ, এটা হলো হাতের হাড্ডি। কবর খননের পেশায় নিয়োজিতরা জানান, নতুন কবরের জন্য মাটি খুঁড়লে হরহামেশাই পাওয়া যায় মানুষের কঙ্কালের বিভিন্ন অংশ। প্রাপ্ত হাড়গুলো নতুন কবরে লাশের সাথেই দাফন করা হয়। ওনাদের লাশের সাথে কবরের সাথে আবার ওনাদের মাটির সাথে আমরা যখন দিব ওনাদের মাটির সাথে আবার দিয়ে দেবো, ঢেকে দিতে পারি। সাধারণত এক একজন গোরখোদক সারাদিনে 2টি কবর খুঁড়তে পারেন। আকার আকৃতি অনুসারে কবর খুঁড়তে 1 ঘন্টা থেকে 3 ঘন্টাও লেগে যায়। কবর খোঁড়ার কাজটি বেশ শ্রমসাধ্য বলে জানান গোরখোদকেরা। কোনো কবর খুঁড়তে যায় মনে করেন যে মাটি মনে এমন কবর আছে আপনার 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যায়, মানে খুব দিন মাটি ওঠে না, মানে বরকতে নেই। আর কিছু কিছু কবর আছে মনে করেন যে দলে মনে করেন যে কবর হয়ে যায়। সারাদিন পরিশ্রমের কাজ তো, মাটি কোবানোর কাজ। হাইজ গেলে 2টা। গত 400 বছরে আজিমপুর গোরস্থানে কতটি লাশ দাফন করা হয়েছে তার কোনো সঠিক হিসেব নেই। তবে 1911 সাল থেকে রেকর্ড আছে বলে জানায় কর্তৃপক্ষ। প্রতিদিন গড়ে 30 থেকে 35টি লাশ দাফন করা হয় এবং মাসে 700 থেকে 750 মানুষের শেষ ঠিকানা হয় এই গোরস্থান। তো আমরা কবর কাইতেও রাখি 8-10টা অল টাইমিং। প্রতিদিনই মানুষের বৃহত্তম এই কবরস্থানে সমাহিত হচ্ছে নগরবাসীর মরদেহ। 400 বছর আগের পুরনো কবরস্থান আজিমপুরের গোড়াপত্তন হয়েছে ঢাকা শহরের পত্তনের সূচনা লগ্নেই। ধারণা করা হয় 17শ শতকে রাজধানীর বুকে আজিমপুর কবরস্থান গড়ে ওঠে, যার বর্তমান আয়তন প্রায় 74.5 বিঘা। এটার ইতিহাস হলো সম্রাট শায়েস্তা খান এই সময় থেকে, তাতে 400 বছর ধরা যায়। 400 বছরের কবরস্থান। সাধারণত প্রতি 18 মাস পর পুরনো কবরকে মাটির সঙ্গে মিশিয়ে নতুন কবরের উপযোগী করা হয়। 4টি ধাপে লিজ নেওয়া হয় এই কবরগুলোকে। 10 বছরে 5 লাখ, 15 বছরে 10 লাখ, 20 বছরে 15 লাখ, 25 বছরের জন্য 20 লাখ টাকা লিজ দিয়ে থাকে সিটি কর্পোরেশন। আগেকার নিয়ম অনুযায়ী 99 বছরের জন্য কবর রিজার্ভ করা যেত। বর্তমানে স্থান সংকটের কারণে সেটি বন্ধ রয়েছে। 4টা ধাপে লিজ হয়, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর। 4টা ধাপে লিজ হয়। এই লিজগুলো 10 বছরে 5 লাখ, 15 বছরে 10 লাখ, 20 বছরে 15 লাখ, আর হলো 25 বছরে 20 লাখ টাকা নেওয়া হয় কবরের জন্য। এই সংরক্ষণের জন্য, মেয়াদি সংরক্ষণটা মেয়র বরাবর আবেদন করতে হয়। যদি এখানে সিলেক্ট হয় তাহলে সিটি কর্পোরেশনের চালানের মাধ্যমে টাকা জমা দিতে হয়। কবর খোঁড়া পেশায় সব মিলিয়ে 70 থেকে 80 জন লোক কাজ করে থাকেন। গোরখোদকেরা মনে করেন কবর খোঁড়ার মতো পুণ্য কাজ সবার ভাগ্যে জোটে না। ইনকাম নিয়েও যথেষ্ট সন্তুষ্ট তারা। কবর খোঁড়ার বিনিময়ে পরকালে মুক্তির আশাও করেন তারা। আল্লাহকে দোয়া করি কাজের উসিলা যেন আমার গুনাহ কাজ সব মাফ করে দেয়। মাফ করে মানে তুই পুরো আল্লাহ, কিন্তু একদম উসিলা লাগবে। ভালো কাজ করলে সারা তুই ইচ্ছে আল্লাহ ইনশাল্লাহ মাফ করবে না, সেটা তো বলতে পারি না কোন কবর উসিলা মাফ করতে পারে আল্লাহ। আজিমপুর গোরস্থানে শায়িত ব্যক্তিদের আত্মীয়রা জানান, প্রিয়জনের কবরগুলোকে পরিচর্যা এবং সংরক্ষণের কাজে নিয়োজিতদের ওপরে যথেষ্ট সন্তুষ্ট তারা। বাবার কবর জিয়ারত করতে আসি আর কি বলবো। আর যারা